আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সিরিয়ায় একটি বিশাল বিস্ফোরণ হয়েছে। তবে এই বিস্ফোরণ বোমা, গুলি বা গোলাবারুদের ছিল না, বরং ওই বিস্ফোরণ ছিল রুশ মিলিটেন্টদেরকে ঘিরে, যারা ইসরায়েলের সমর্থনে সিরিয়াকে অস্থির করার চেষ্টা করছিল। এখন আর সিরিয়ার জনগণ একা নয়, রুশ মিলিটেন্টদের বিরুদ্ধে লড়াই করতে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে পৌঁছাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ তারা ইতোমধ্যে সিরিয়ায় প্রবেশ করেছে। এই মানুষগুলোর মধ্যে কিছু আছে লেবানন থেকে, কিছু সৌদি আরব থেকে, আরও নানা দেশ থেকে মানুষ আসছে। কিন্তু হঠাৎ করে কেন এত মানুষ পৌঁছালো? এখন সেই কথাটাই বলছি। আসলে একটা ফতোয়া জারি হয়েছে। ঠিক যেমন ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালে ইরানের এক ধর্মীয় নেতা ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন, তাদের ফাঁসি দাবি করেছিলেন, ঠিক তেমনি এবার রুশ মিলিটেন্টদের বিরুদ্ধে একটি ফতোয়া জারি হয়েছে। এই ফতোয়া কে জারি করেছে আর এর প্রভাবে কি হয়েছে তা বললে আপনি অবাক হবেন। এই ফতোয়া জারির 4 থেকে 5 ঘন্টার মধ্যেই এমন অবস্থা তৈরি হয়েছে যে রুশ মিলিটেন্টরা কাঁদছে। হ্যাঁ, রুশ কমিউনিস্ট এখন বিলাপ করছে, কষ্টে ছটপট করছে। তাদের একের পর এক অবস্থা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিশাল সংখ্যক মানুষ সিরিয়ায় ঢুকে পড়েছে সিরিয়ার জনগণের সঙ্গে একজোট হয়ে ইসরায়েলকে পাল্টা জবাব দিতে। এই যে গাড়ির স্রোত আজ আমি আপনাদেরকে দেখাবো, সেগুলো দেখলে আপনি বুঝে যাবেন কত গাড়ি এসেছে। আর এই গাড়িগুলো শুধুই সিরিয়ার জনগণের নয়, যারা অস্ত্র হাতে এসে পৌঁছেছে তারা আসলে সেসব দেশের নাগরিক, যারা এতদিন ধরে আমেরিকার চাপে ইসরায়েলকে সমর্থন করে এসেছে। কিন্তু এখন তারা তাদের রাগ প্রকাশ করছে। তাদের দেশের সরকার কিভাবে আমেরিকা ও ইসরায়েলের পুতুল হতে পারে। তারা প্রশ্ন তুলেছে, গাজায় যা হয়েছে এখন আবার সিরিয়ার জমি দখলের চেষ্টা, ইসরায়েল কি এসব ঠিক করছে? তাই ইসরায়েলের বিরুদ্ধে এত বিশাল জনসমাগম। প্রথমে আমি ফতোয়াটা দেখাচ্ছি। এই সাদা কাগজটা দেখুন, এতে কি লেখা আছে তা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এতে লেখা আছে দ্য সুপ্রিম ফতোয়া কাউন্সিল। এটি সিরিয়ান আরব রিপাবলিকের তরফ থেকে জারি করা হয়েছে রুশদের বিরুদ্ধে। আসলে সিরিয়ার সুপ্রিম ফতোয়া কাউন্সিলের পক্ষ থেকে এই ফতোয়াটি রুশ কমিউনিটির বিরুদ্ধে প্রকাশিত হয়েছে। ফতোয়ার মাধ্যমে প্রথমে রুশদের মুসলিম সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়। বলা হয় এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এরা মুসলিমই না, এবং এরা যে কার্যকলাপ করছে সেই বিবেচনায় সব মুসলিমদের একত্রিত হওয়া উচিত। শুধু সিরিয়ার নয়, সিরিয়ার বাইরের মুসলিমদেরও একসঙ্গে আসা উচিত। তারপরে তাদের উপর আক্রমণ করা উচিত। দিস ইজ এ কল ফর মুসলিম টু স্লোগার ড্রুজ। ফতোয়ায় এ কথা বলা হয়েছে। এটা লিখেছেন ইয়াল ইয়াকুবি। তিনি বলেছেন এটা রুশদের গণহত্যার জন্য মুসলিমদের প্রতি আহ্বান। এখন আমার প্রশ্ন, আসলে কে প্রথম হামলা করেছে? আপনারা নিশ্চয়ই জানেন, রুশরা প্রথমে ইসরায়েলের নির্দেশে হামলা করেছিল। রুশ সম্প্রদায়ের লোকেরা সুন্নি মুসলিমদের, নারীদের, শিশুদের অপহরণ করেছিল। এরপর যখন রুশদের মোকাবিলায় HTS অর্থাৎ হায়াত তাহারির আল শামস এগিয়ে আসে, তখনই ইসরায়েল তাদের উপর হামলা করে। এমনকি আল জোলানিকেও রেহাই দেয়নি, যদিও জোলানির সঙ্গে সঙ্গেই আত্মসমর্পণ করে। আর যখনই দেশের সরকার নেতৃত্ব ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সিরিয়ার বিভিন্ন লড়াকু গোষ্ঠী, যারা একে অপরের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব রাখত, তারা একজোট হয়ে গেছে। তারা বলে সিরিয়ায় কে কোন এলাকা দখল করবে তা পরে দেখা যাবে, কিন্তু আগে এই রুশদের সামলাও, ইসরায়েলকে থামাও। আর এভাবে ব্যাপারটা এতটাই ব্যাপক হয়ে গিয়েছে যে বিভিন্ন মুসলিম দেশের লড়াকুরাও এতে যোগ দিয়েছে। সিরিয়ায় বিশাল সংখ্যক মানুষ পৌঁছাচ্ছে। এই খবরটি দেখুন, একটি ভিডিও বেরিয়ে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে কেউ গাড়িতে বসে, কেউ মোটরসাইকেলে চড়ে, অনেক মানুষ চলছে। তাদের কারো কারো হাতে অস্ত্র দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে এরা সুন্নি সম্প্রদায়ের যুবক, যারা ত্রিপুলি অর্থাৎ লেবানন থেকে এসেছে এবং সিরিয়ায় ঢুকেছে। এরা দক্ষিণ সিরিয়ায় গিয়ে রুশদের উপর হামলা চালাচ্ছে। এটি একটি বড় খবর। এখন আমি সে জনজোয়ার দেখাতে যাচ্ছি। দেখুন কত গাড়ি। এ তো কেবল কয়েকটি গাড়ির দৃশ্য। এছাড়া লক্ষ লক্ষ মানুষ রওনা হয়েছে। যে মুহূর্তে ফতোয়া জারি হলো, লেবানন, সৌদি আরব এবং আরব দেশগুলো থেকে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। মনে হলো যেন সবাই আগে থেকে প্রস্তুত ছিল। এমন মনে হলো যেন তারা শুধু অপেক্ষা করছিল কখন সিরিয়ার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসবে, যেখানে বলা থাকবে আমরা দরজা খুলে দিয়েছে, এখন তোমরা ঢুকে পড়ো। ফতোয়া জারি হতে না হতেই তারা সিরিয়ায় প্রবেশ করেছে, অর্থাৎ তারা আগে থেকেই সাজ সরঞ্জাম নিয়ে প্রস্তুত ছিল। আর এই পুরো ঘটনাটি ঘটেছে ফতোয়া জারির 4 ঘন্টার মধ্যে। একদিকে ফতোয়া জারি হলো, অন্যদিকে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া শুরু হলো। অস্ত্র কোথায়, গাড়ি কোথায়, পেট্রোল কোথায়, সব কিছু নিয়ে আমরা প্রস্তুত। যে সিরিয়ার দরজা খুলে গেল, বলল চলো ঢুকে পড়ো, আজ শেষ করে আসি। আর এখন দেখুন রুশরা কিভাবে কষ্ট পাচ্ছে, ছটফট করছে, সেটাও দেখাবো। আগে আরও একটা ছবি দেখুন। এই দেখুন বিপুল সংখ্যক গাড়ি সিরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাইক নিয়ে লেবানন থেকে লোকজন বেরিয়ে পড়ছে। আর এই দিক থেকে কারা আসছে? এরা সৌদি আরব থেকে, রিয়াদ থেকে আসছে। এই সবগুলো লোক সিরিয়ার রুশদের মুখোমুখি হচ্ছে, তাদেরকে জবাব দিচ্ছে।
বিশেষ ব্যাপার হলো গত ২৪ ঘন্টায় ইসরায়েলের আর সাহস হচ্ছে না রুশদের পক্ষ নিয়ে এ যুদ্ধের মোকাবেলা করার। কারণ ইসরায়েল জানে যখন একবার সিরিয়া সরকার পতন ঘটল তখন সিরিয়া সেনাবাহিনী অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাই সিরিয়ান আর্মি মাথা নত করেছিল, আল জুলানি আত্মসমর্পণ করেছিল। কিন্তু এই যোদ্ধা গোষ্ঠীগুলোর অস্ত্র ধ্বংস করা সম্ভব হয়নি। ইসরায়েল জানে এদের কাছে ভয়ানক অস্ত্র আছে, আর যদি এরা বেশি উস্কে যায় তাহলে রুশরাও মারা গেলেও ইসরায়েলের কিছু আসে যায় না। ইসরায়েল যা চায় সেটা হলো রুশদের ব্যবহার করে দক্ষিণ সিরিয়া দখল করা। তাই যদি রুশরা মারা যায় তাতে ইসরায়েলের ক্ষতি নেই। আসল ভয় হলো যদি গোলান হাইটস হাতছাড়া হয়ে যায়, এমনকি যদি এই যোদ্ধারা ইসরায়েলেও ঢুকে পড়ে তাহলে কি হবে। এই যোদ্ধাদের যুদ্ধের অভিজ্ঞতা অনেক বেশি, তাই এখন ইসরায়েল চাপে পড়েছে। সবাই সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে এবং এখন সেখানে একটির পর একটি আক্রমণ শুরু হতে চলেছে। আর শুনে রাখুন, ফতোয়া জারির মাত্র ৪ ঘন্টার মধ্যে যেসব ছবি, ভিডিও ও প্রমাণ সামনে এসেছে তা থেকে বোঝা যাচ্ছে ঘটনাগুলোর গতি কত দ্রুত। এখন শুনুন এই লোকেরা কি বলছে। এরা হচ্ছে সিরিয়ান আরব ট্রাইবসম্যান। আপনি দেখতে পাচ্ছেন পুরো পরিকল্পনা সাজানো, ওয়াকি টকি লাগানো আছে, পেছনে অস্ত্রধারী তরুণরা ঘোরাফেরা করছে, তাদের সবার কাছে অস্ত্র রয়েছে। তারা যখন পৌঁছায় তখন তারা বলে আমরা সিরিয়াকে পবিত্র করব, শুদ্ধ করব, আর এই আল হিজরি রুশদের পুরো তাড়িয়ে দেব, আমরা তাদের ছাড়ব না। তারা আরও বলে নেতানিয়াহু রুশদের সমর্থন করছে, তাদের রক্ষা করছে, করুক। নেতানিয়াহু করুক, ইসরায়েল করুক, কিন্তু আমাদের যিনি রক্ষা করছেন তিনি আল্লাহ। তারা বলছে আমরা কাফন বেঁধে এসেছি, এবার হয় আমরা মরব না হয় ওদের শেষ করব। অনেকদিন ধরে বলা হচ্ছিল আমরা কিছুই করিনি, কিন্তু এখন আসল গল্প সামনে এসেছে। এখন আরেকটা ভিডিও দেখুন। আরব ট্রাইবাল ফোর্সেস ঘোষণা করেছে যে সুবেইদা অঞ্চলের আল সোরা এলাকাকে রুশদের দখল থেকে মুক্ত করে ফেলা হয়েছে। মাত্র একদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ৫টি গ্রাম রুশ গোষ্ঠী দখল থেকে মুক্ত করা হয়েছে। এখন এই ছবি সামনে এসেছে কিভাবে সুমেইদা অঞ্চল থেকে রুশদের তাড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও ২ থেকে ৩টি গ্রাম এই যোদ্ধারা দখলে নিয়েছে। একটার পর একটা সুমেইদার দখল এখন লড়াকু সংগঠনের হাতে চলে যাচ্ছে, আর রুশদের পেছনে ঠেলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, কারণ এই লড়াকুরা রুশদের তাড়িয়ে দেওয়ার পর তখন তারা নিজেদের এলাকায় ফিরে যাবে কিনা এটাই হতে পারে আরেকটি বড় সংকট। তবে এই সব কিছুর মধ্যে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আল জুলানি করতে পারেনি, যেটা এইচটিএস করতে পারেনি, যেটা সিরিয়া সরকার বা সেনাবাহিনীও করতে পারেনি, সেটা এই লড়াকু যোদ্ধারা করে দেখিয়েছে। ইসরায়েল রুশদের ব্যবহার করে ভূমি দখলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। গত ২৪ ঘন্টায় খেয়াল করে দেখুন, রুশ মিলিটেন্টদের সহায়তায় ইসরায়েল একটা হামলাও করতে পারেনি, কারণ এদের মোকাবিলা করা অত্যন্ত কঠিন। চলুন আরেকটি ভিডিও দেখি। এই মেয়েটিকে দেখুন। এই মেয়েটি রুশ সম্প্রদায়ের সদস্য। এখন সে ভ্রাতৃত্বের কথা মনে করিয়ে দিচ্ছে। সে বলছে সিরিয়া তো আপনাদেরও আমাদেরও, আমরা সবাই একসঙ্গে থাকতাম, হঠাৎ করে সুমেইদার এমন কি হয়ে গেল। আসলে এই প্রশ্ন সবার আগে তার নিজের লোকদের করতে হতো, যারা সুন্নি সম্প্রদায়ের নারীদের ও শিশুদের অপহরণ করা শুরু করেছিল। আমি এটা বলছি না যে পুরো রুশ সম্প্রদায়ের সবাই দোষী, তবে কিছু রুশ মিলিটেন্ট যারা ইসরায়েলের থেকে পাওয়া অস্ত্র ব্যবহার করে নিজেরই দেশ সিরিয়াকে ধ্বংস করেছিল তাদের বলছে চলুন ধরে নেই এটা আপনাদেরই দেশ, আপনারা যেসব এলাকায় থাকেন সেগুলো আপনাদের নিজেদের। কিন্তু প্রশ্ন হলো কেন আপনি ইসরায়েলের সাহায্যে আপনার নিজের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন? আর আজ যখন আপনার সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে তখন কেন ভ্রাতৃত্ব, ঐক্য, সহাবস্থানের কথা মনে পড়ছে? তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। সাবধান থাকুন, সুস্থ থাকুন।